বিরল রোগে আক্রান্ত ছোট মনশ্রী চৌধুরী চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস। তিনি মনশ্রী চিকিৎসার উদ্দেশ্যে 50,000 টাকার আর্থিক সহায়তা প্রদান করেন। এদিন মন্ত্রী জানান, মনশ্রী চিকিৎসার বিষয়টি তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন, যাতে সরকারি স্তর থেকেও প্রয়োজনীয় সহযোগিতার বিষয়টি বিবেচনা করা হয়। পাশাপাশি সামাজিক মাধ্যমে একটি বার্তা দিয়ে রাজ্যের সর্বস্তরের মানুষকে মনশ্রীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান। নিজের সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তার মাধ্যমে শিশুটির চিকিৎসায় সহযোগিতা করার জন্য সকলের প্রতি আবেদন জানান মন্ত্রী। উল্লেখ্য, বিরল রোগে আক্রান্ত মনশ্রীর উন্নত চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন। শিশুটির চিকিৎসার ব্যয় বহনে পরিবার হিমশিম খাওয়ায় সমাজে বিভিন্ন স্তরের মানুষ ইতিমধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে আমার সাথে উপস্থিত আছে মনশ্রী, তার বাবা ধ্রুব চৌধুরী। রিসেন্টলি আপনারা জানতে পেরেছেন রাজ্যের আমাদের ধ্রুব চৌধুরী, তার মেয়ে মনশ্রী চৌধুরী, সে একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছে। এটার সায়েন্টিফিক নাম হচ্ছে নিউরোমাস্কুলার অ্যাট্রফি। এটা গ্রেড 1। এটা একটা রেয়ার কেস। ত্রিপুরা রাজ্যে মানে রেয়ার টু রেয়ার এই ধরনের পেশেন্ট পাওয়া যায় না। তো এটা মাস্কুলার একটা ডিজিজ, যেখানে তার অনেকটাই রিস্কি এবং বর্তমানে সে পুরোপুরি মানে অসচ্ছল। প্রাণ আছে কিন্তু ঠিকভাবে সে মানে রেসপন্স করতে পারে না ঠিক করে। তার 22 মাস বয়স, কিন্তু তারপরেও সে চলতে পারে না ঠিকভাবে। তো এই যে রোগ, এটার চিকিৎসা আমাদের রাজ্যে নেই। এটা আমাদের দেশের হয়তো কোনো না কোনো বড় ইনস্টিটিউশনে হবে, কিন্তু যে মেডিসিন এই ডিজিজের জন্য, কিউরের জন্য প্রয়োজন, সেই মেডিসিন আপাতত আমাদের দেশে পাওয়া যাচ্ছে না, যেটা ওনারা খবর নিয়েছেন। এবং এই মেডিসিন তারা বাইরে খোঁজ নিয়েছেন এবং তার কস্ট এখন পর্যন্ত যেটা বলা হচ্ছে যে লামসাম প্রায় 16 থেকে 18 কোটি টাকা হতে পারে। তো একটা সাধারণ পরিবারের জন্য এত টাকা ব্যবস্থা করা এটা অনেক বেশি কঠিন কাজ, ঠিক কিনা না? তো যার ফলে আজকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ তার মেয়ের সুস্বাস্থ্যের জন্য, তার মেয়ের চিকিৎসার পরিষেবার জন্য সবাই এগিয়ে এসেছেন। আমারও সামাজিক মাধ্যমে বিষয়টা আমার নজরে এসেছে, তো আমি খোঁজ নিয়েছি এবং ওনাকে খবর দিয়েছি। আজকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে 50,000 টাকা ওনার হাতে তুলে দিয়েছি, ওনার চিকিৎসার জন্য আমার সাধ্যমতো দিয়েছি। তার বাইরেও আমি বলেছি ওনাকে যদি আমি আমার মতো করে চেষ্টা করব আরও কিছু লোককে বলে যাতে কিছু ওনাকে সাহায্য করা যায়, আমরা সেটা করব। তার সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রীও বিষয়টা ইতিমধ্যে তিনি দেখেছেন, তিনি নজরে নিয়েছেন। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।